আজ এমন ৩টি সাপের গল্প বলবো যেটা তোমার ধারণাকেই পাল্টে দেবে। একটা বিশাল, আরেকটা ভয়ঙ্কর, আরেকটার অস্তিত্বই কেউ কল্পনা করতে পারে না। তো চলুন জেনে নিই এই সাপগুলোর নাম। এটিই হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এর নাম ইনল্যান্ড টাইপান, ফিয়ার স্নেক নামেই বেশি পরিচিত। এই সাপ একটা কামড়ে যতটা বিষ প্রয়োগ করে তাতে ১০০ জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারে। এর বিষ এতটাই মারাত্মক যে মাত্র ১ ফোঁটা বিষে ২.৫ লাখ ইঁদুর মারা যেতে পারে। অস্ট্রেলিয়ার নির্জন মরুভূমিতে বাস করে এই নিঃশব্দ ঘাতক। তবে আশ্চর্য ব্যাপার, এতটা বিষাক্ত সাপ হয়েও এটি অত্যন্ত শান্ত স্বভাবের। মানুষ দেখলেই এরা পালিয়ে যায়। একে বিরক্ত না করলে বিপদ নেই। এই সাপটি সাধারণত দিনের বেলায় শিকার করে, আর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী এদের পছন্দের খাবার। তবুও কেউ যদি এই সাপের কামড় খায়, মাত্র ৩০ মিনিটেই মৃত্যুর সম্ভাবনা। অ্যান্টিভেনাম ছাড়া রক্ষা মুশকিল। দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গল অ্যামাজন নদীর জলে দেখা মেলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সাপ, নাম গ্রিন অ্যানাকন্ডা। একটা পূর্ণবয়স্ক অ্যানাকন্ডার ওজন ২৫০ কেজির বেশি আর দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারে। এরা জলের উপর শুয়ে থাকে, শিকার পর্যবেক্ষণ করে। শুধু নাক আর চোখ জলের উপরে থাকে, বাকি শরীর জলে ঢাকা থাকে। একবার যখন শিকার কাছে আসে, এরা শব্দহীন লাফ দিয়ে পেঁচিয়ে ধরে আর শ্বাসরোধ করে মেরে ফেলে শিকারকে। এরা হরিণ, শুয়োর, এমনকি কুমির পর্যন্ত গিলে ফেলে। আর আশ্চর্যের বিষয় হলো এরা ডিম পারে না। এরা একসাথে প্রায় ৩০ থেকে ৪০টা পর্যন্ত বাচ্চা জন্ম দেয়। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সাপের মধ্যে প্রথম স্থানে রয়েছে গ্রিন অ্যানাকন্ডা। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ এটি, আর এর নাম টাইটানোবোয়া। এই সাপের দৈর্ঘ্য প্রায় ৪৮ ফুট আর ওজন প্রায় ১ টনের কাছাকাছি। একটি পূর্ণ দৈর্ঘ্য বাসের মতো বড়। এই সাপ বাস করত ৬ কোটি বছর আগে, ডাইনোসরের বিলুপ্তির ঠিক পরে। স্থান ছিল দক্ষিণ আমেরিকার গহীন গরম জঙ্গল, বিশেষ করে কলম্বিয়ার কয়লা খনিতে এর অবশিষ্ট দেহাবশেষ ও কঙ্কালসার অংশ আবিষ্কৃত হয়। আর এর খাবারের মধ্যে ছিল আস্ত কুমির, যেটা এ সহজেই গিলে ফেলত। গবেষণায় জানা গেছে তৎকালীন পৃথিবীর উষ্ণ আবহাওয়া এই সাপকে এত বড় হওয়ার আদর্শ পরিবেশ তৈরি করেছিল। আজ এই প্রাণীটি আর বেঁচে নেই, তবে মাটির নিচে পাওয়া গেছে কঙ্কালসার মাথা, পাঁজর ও দেহের বিশাল অংশ। এগুলো এখনো বিশ্বের নানান জাদুঘরে সংরক্ষিত। এই ধরনের আশ্চর্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আশ্চর্য ফ্যাক্টকে।